আলহামদুলিল্লাহ, আমি এসার আগে থেকেই আলোচনা শুরু করেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলে বসে পড়ুন। আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব। আমরা সকলে বসে পড়ি, সকলেই বসে পড়ি, কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবো না। আর নামাজের পরে যারা বাজারের মধ্যে যাচ্ছেন, আপনারা কি উদ্দেশ্য নিয়ে বাজারে যাচ্ছেন সেটা আমি জানি না, তবে মাহফিলের এই ময়দানে বসাটা আপনাদের জন্য একান্ত জরুরি ছিল। যেহেতু আপনি মুসলিম ঘরের মুসলমান সন্তান, এই জন্য কোরআনের মাহফিলে সকলেই বসে পড়ুন। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আমার সাথে সকল গাইতে পারবেন না নাকি কষ্ট হবে? গান। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। জোরে বলে ঠিক না বলে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। জোরে বলুন আল্লাহু আকবার। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনে, শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জোরে বলি আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। জোরে জোরে বলেন আপনার মারহাবা। আমি 3টা তাকবীর দিব, 3টা তাকবীরের জবাব দিবেন প্রথমেই যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, মনটাও যাদের কাঁচা নাকি। তৃতীয় তাকবীরের জবাব দিবেন চুল পাকা, দাড়ি পাকা, দাঁত ফাঁকা, শরীরটাও বাঁকা। রেডি হন, দুটি হাত উঁচু করে দিয়ে যুবকরা লিল্লাহে তাকবীর। যুবকদের তাকবীরের স্লোগান দেখলাম, চুল দাড়ি কাঁচা যাদের তারা এবার দেন লিল্লাহে তাকবীর। এবার চুল দাড়ি পাকা, দাঁত ফাঁকা, শরীরটাও বাঁকা মুসলমান। এই মুরব্বীরা হয়তো একটু দুর্বল, এই জন্য ওই দাড়ি পাকা মানুষের পাশে দাঁড়াতে রাজি আছি তো আমরা? এই জোরে বলেন আছেন তো? দুটি হাত উঁচু করে দিয়ে 3টা শ্রেণীর মানুষ একসঙ্গে তাকবীর দেব। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই আব্দালপুরের মানুষ, গত বছর বলছিলাম যে আল কোরআনের আলো কোন জায়গায়?
যদি ঘরে জ্বালান তাহলে মুফতি আমির হামজা কোথায় জ্বালাবে? এই জোরে কন্যাকা, ঘরে জ্বালালে তো মুফতি আমির হামজা সংসদ ভবনে যেতে পারবে না। জোরে বলে ঠিক না বেঠে? ঘরে বাদ দিয়ে সংসদে নিয়ে যেতে হবে। জোরে বলে ঠিক না বেঠে? আমার কুষ্টিয়ার বীর সন্তান মুফতি আমির হামজা ভাইকে সংসদে দেখতে চাই। কারা কারা দেখা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, বাতিল আছে যেখানে, সান্দাবাদ যেখানে, ধান্দাবাদ যেখানে, হঠাৎ চুপি মাথায় দেয় যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, এ হইলেও ডাকি আমরা সব হুজুর কি ভাতাল, ঠিক না বেঠি? এখন সামনে ভোটের সিজন, অন্য অন্য দল যারা করতো ওরা ভাববে যে আজকে ওয়াজা হবে সব রাজনীতি। কি? আচ্ছা, রাজনীতি মানে রাজাল হালের নীতি। ধরে বলেন ঠিক না বেঠি? রাজার হালের নীতি, তাই রাজনীতি নাকি কন? এই মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলা যারা অন্য অন্য দল করেছে তাদের ভালো লেগেছে তাই করেছে, কিন্তু আমরা তাদের কষ্ট দিব না। তারা সকলেই আমাদের ভাই, তারা আমাদের চাচা, তারা সকলেই এই মাহফিলে আসবে। তবে 1 নম্বর মুসলমান আপনারা কি চেনেন? এই জোরে বলেন, 1 নম্বর মুসলমান চেনেন? 2 নম্বরটা চেনেন? কথা কর না কেন? 1 নম্বর মুসলমান কারা, 2 নম্বর মুসলমান কারা একটু দেখে নেন। সামনে সিজন, একজন সাধারণ মানুষের কাছে প্রথমে এই মসজিদের ভিতর একজন যে নামাজ পড়ে শেষে একটা লোককে বলছে, ভাই আমি এই যে ভোটে দাঁড়িয়েছি, 2000 টাকা দিলাম, ভোটটা আমার দিবা। বলে এই যে মসজিদের মধ্যে বসে কথা দিলাম, এই ভোট আপনার ছাড়া আর কোনো জায়গায় যাবে না। দ্বিতীয়বার বারান্দায় এসে দেখে আর এক নেতা, সে লোক বলছে যে ভাই ভোটটা আমার দিবেন, এই যে 5000 টাকা। কয় হাজার? তাহলে আগে নিয়ে 2000 কথা দিছিল মসজিদের ভিতর থেকে, এবার বারান্দায় এসে 5000 নিয়েছে। ও এবার মসজিদের গা ছুঁয়ে কথা দিচ্ছে যে ভোট আপনার ছাড়া কারো যাবে। তাহলে আগে যে 2000 নিয়েছিল, ও যে মসজিদের মধ্যে কথা দিছিল, আর বারান্দায় এসে যে ও বলছে যে আর কারো যাবে, তাহলে এ কয় নাম্বার? হ্যাঁ জোরে বলেন, এ কয় নাম্বার? আমি মনে করি মুসলমান ভাইয়ের আমার, আবদালপুর থেকে শুরু করে যত গ্রামের নাম এই পোস্টার আমি পড়েছি, এই মাহফিল ময়দানে যারা বসবে তারা 1 নম্বর মুসলমান, আর যারা বাহিরে ঘুরে বেড়াবে তারা বাতিল পন্থী 2 নম্বর। ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, 1 নম্বর মুসলমান হতে হলে এই মাহফিলের মধ্যে বসে যাব। কারোর গায়ে লাগবে না, আর যাদের গায়ে লাগবে তারা ওই জাতীয় লোকই ছিল বা আছে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার এক ভাই বলছে যে গত বছর চৈত্য বসান হইল। কি বসান? গত বছর চৈত্য বসান হইল, আজকে না একটু ঘাই দিয়া বসানি হবে নাকি খান? এই জোরে বলে ঠিক না বেঠি? আগামীর বাংলাদেশ কি দেখতে চান না? এ জমিন কার? আমার সাথে আওয়াজ না দিলে মজা হবে না, কারণ আজকে আমার সময় কম। মুফতি আমির হামজা ভাই কিছুক্ষণ পরে উঠে পড়বে, আজকে হয়তো আপনার সাথে একটু আলাপ করার জন্য সুযোগ হবে। বলেন এই জমিন কার? ওই আসমান কার? আপনি কার? আমি কার? চন্দ্র সূর্য কার? গাছপালা, লতা, পাহাড়, পর্বত, সাগর এসব কার? এই দুনিয়া কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আপনি আল্লাহর। তাহলে এই দুনিয়ার বুকে একমাত্র চলবে কোরআনের বিধান। জোরে বলো ঠিক না বেঠি? আর এই কোরআনের বিধানকে যদি মানতে হয় তাহলে কোরআন আলাদেরকে পার্লামেন্টে বসাতে হবে। জোরে বলো ঠিক না বেঠি? যতক্ষণ পর্যন্ত কোরআন আলারা ওই সংসদ ভবনে বসবে না, হকের আইনগুলো চালু হবে। আমরা চাই কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ
ইসলামী ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, চাষীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ। চলে বলে ঠিক হবে। লিল্লাহি তাকবীর। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবি থানার আব্দুলপুরের মানুষ শুনে নেন, ওমরে ফারুক ছিলেন একজন কাফিরদের গডফাদার। তিনি ছিল খারাপ লাইনে, ঠিক না ঠিক? আমরা মুসলমান ভাইরা আমার, ইতিপূর্বে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার বুকে কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে। কারো মায়ের সন্তান হারিয়ে গেছে, কারো মা হাহাকার করে দাঁড়িয়ে আছে সন্তানের জন্য। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের ঘোষণা পাইয়া বিশ্ব নবীর মাথা যখন কাটার জন্য রওনা দিয়ে দিল, সামনে দাঁড়িয়ে গেল ছোট্ট নাইমে ইবনে আব্দুল্লাহ। বলে, ওমর তুমি কোথায় যাও? তরবারি হাতে করে কি করবা বলো? বলে, তুমি শোনো নাই মুহাম্মাদের মাথা কাটতে যায়। আবু জেহেল ঘোষণা দিয়েছে আমারে পুরস্কার দিবে, আমারে উপঢৌকন দিবে। ওই নাইম ইবনে আব্দুল্লাহ বলল, ও ওমর, আমার নবীকে, আমার মুহাম্মদকে যদি মারতে হয় তাহলে আমার জীবনের উপর দিয়ে যাওয়া লাগবে। কারণ তুমি তোমার ঘর আগে ঠিক করে নাও। তোমার বোন আর বোনের স্বামী মুহাম্মাদের কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, যাও তাদেরকে আগে ঠেকাও। এবার ওমর ফিরে গেলেন, যে দেখে তার বোন আর বোনের স্বামী কোরআন পড়ে, একজন শিক্ষক তার কোরআন শিক্ষা দেয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তরবারি দিয়া তার বোনকে প্রহার করলো, শিক্ষক একটু আড়ালে চলে গেল। এই বোনের সামনে বোনের স্বামীর উপর প্রহার শুরু করলো। যখন বেশি প্রহার শুরু হলো, বোনটা পিঠটা পেতে দিল, বলল ওমরকে, ওমর শোনো ভাই, তুমি মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু আমার জীবন যাবে, আমার স্বামীর জীবন যাবে। তুমি কালেমা থেকে পিছু হব না, ঈমান ছাড়া হব না, জীবন দিয়ে দেব, তবু তোমার কাছে মাথা নত করব না। আল্লাহর কোরআনের পাখি থেকে শুরু করে যত মানুষ জীবন দিয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ যখন দুনিয়ার বুকে কোরআনের তাফসীর করেছেন, গোটা বিশ্বের জন্য পাগল করে দিয়ে গেল। ওই দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহকে যখন জেলখানার মধ্যে বন্দী করে দিল, বাতিলের অফার দিল, ও সাইদি সাহেব আমাদের দলে আসো, তোমাকে চেয়ার দেব, দামি একটা জায়গা দেব। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল, এ বাতিল শুনে নাও, আমি শহীদ, আমি সাইদি বলে দিচ্ছি, শোনো, আমি দুনিয়ার বুকে 100 বছর বাঁচতে চাই না, আমি দুনিয়ার বুকে হকের পক্ষে থেকে আল্লাহর গোলাম হয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান বুঝে নিতে হবে, আগামীর বাংলাদেশে কোন বাতিল যদি চালা দিয়ে ওঠে, জীবন দেব কারা কারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এর জন্য সন্তান হারা হতে পারে, মা তার সন্তান হারিয়ে ফেলতে পারে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলতে পারে। হে মুমিন মুসলমান, একজন স্বামী তার স্ত্রীকে বিধবা করতে পারে, তবু ইসলাম থেকে পিছপা হব না। চলে চলে বলে ঠিক না বেঠে? এ রাজি আছেন তো? এই হ্যাঙ্গার দিয়ে আজকে বাইরে পড়ে যাইতো, এখনই তো পড়ে যাইতো।
এই তাকবীর দিয়া লোক এই মজলিসে মনে হচ্ছে নেই, কারণ যা আছে আমি বললাম মসমসে জিনিস হবে আজকে, কারণ সময় কম আজকে। এই মসমসে জিনিসে মাঠ তো ধরতে হবে, লোকজন তো আসবে নাকি কন। মমতাজ যদি গান গায় ফাইটটা যায় তাহলে লোক আচ্ছা কেন যায় না বল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের আজকে যা হবে ওই বাতিলের কলজে ফাটিয়া যাবে, তোরা বলে ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো? এই চলবে তো? এই ডাইন সাইডে রাজি আছেন? এই বাম সাইড দেখান, এই সামনে কন। সব রাজি? সব রাজি? তাহলে জীবন দেওয়ার জন্য রাজি আছি নাকি? নাকি টাকায় বিক্রি হয়ে যাব? কোন হুমকিতে, কোন সন্ত্রাস সাদাবাদ যদি বলে তোর ঘর থেকে আলাদা করব, আমরা যদি আসি তোর ঘরে থাকতে দেব না, এ কথা যদি বলে সঙ্গে সঙ্গে জুতা তুলে জুতা মুখে মারতে হবে, জোর ঠিক না? কারণ তার গোলামি আমরা নয়, গোলাম কার? ওই আল্লাহর গোলাম। আল্লাহ যেদিন আমার মৃত্যু দেবে, আপনার মৃত্যুর চিঠি যেদিন চলে আসবে, সেদিন আর কোনো দিন কোনো ভাবেই বাধা যাবে না, জোরে বলে ঠিক না বেঠি? কোনো বাতিলকে আমরা ভয় করি না। আমার যেদিন মৃত্যু হবে সেদিন তুমি আমার একটা চুল সুজা করে দেখো, জোরে বলেন না ঠিক না বেঠি? কারণ আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু দেবে কে? সে পুকুরি পড়ে হোক আর মানুষের হাতে হোক, হবেই। এটা যদি করে লা ইলাহা এই জায়গায় বসেন, একজন বসেন, মুরব্বী বসে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বোনের স্বামীকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। চিন্তা করলো এই কোরআনের মধ্যে কি আছে, এই নবীর কালেমার মধ্যে কি আছে, যে আমার বোনের স্বামী মার খাই, জীবন দিতে চাই তবু ছাড়তে চায় না। চলে গেলেন আড়ালে। যখন আড়ালে চলে গেলেন, আবার রক্তাক্ত অবস্থায় ওই বোনের স্বামী ফাতেমার সাইদ নামের ছিল। এই দুইজন আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون কেলো মাইকে কেলো। সেদিন একবার মধুপুরীতে বলছে যে ভাই দুইটো বক্তা দেখে ভয় পায়, সেদিন 14টা কেটেছেন আপনি। তো এখন তো শুরুই করিনি, কেবলই তো সইষে নিচ্ছি নাকি কম। মাইক যেন একটু ডিস্টার্ব না দেয়, মাইকেলা খুব ভালো সাউন্ড সিস্টেম রেখেছেন, আপনি এখানে সুন্দর করে সেট আপ করবেন, ঠিক তো? তখন কোরআন পড়া শুরু করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে যে শয়তান বসবাস করত, কোরআনের সুর ওমরকে পাগল করে দিল। ওমর চলে আসলো, এসে দেখে বোনের সামনে কোরআন, এবার একটা পৃষ্ঠা পড়ে গেছে ছিঁড়ে। এবার ওমর ফারুক হাত দিতে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে তার বোন ফাতেমা বলতেছে, ভাই ওমর শোনো, তুমি তো পবিত্র না, তুমি তো মুসলমান না, তুমি হলো কাফের। কি বলল? কোন বেঈমানের হাতে আল্লাহর পবিত্র কোরআন উঠতে পারে না। এই কথা বললে যে ওমর ছিল বাঘের মতো গর্জন দেওয়া, সেই ওমর বোনের কথায় আর কষ্ট না নিয়া একবারে সোজা ওযু গোসল করার জন্য চলে গেলে। ওমরের মনে আর কি নাই?
রাগ নাই। তাহলে আমার দেশের ভাই যারা ইতিপূর্বে যা করেছে তারা এখন ভালো রাস্তায় আসতে পারে, ঠিক না ঠিক? সামনে যারা আছে তারাও ভালো রাস্তায় আসতে পারে, ঠিক না ঠিক? কারণ কিছু কিছু লোক মাঠে জমি জাতি নেই, উগার সাথে বেরিয়ে কিছু কামাই করতে চাই নোট। জোরে খান, ঠিক না ঠিক? এমন আছে না নাই? ওদের কিছু নাই, এই জন্য সামসামি করিয়ে যদি কিছু কামায়, কি কন কন কামাই করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। আর নেতার সাথে সামসার গরম দেখে কিটা, সামসা যখন গরম দেয় তখন মনে হয় নেতা উৎসাহীও ছোট আর ওই বড়, ঠিক না বেঠি? আছে না নাই? আর ইসলামী আন্দোলন যারা করে এরা সকলেই সমান পর্যায়ে কথা বলে, ঠিক না বেঠি? কেউ কাউকে ছোট করে না, কেউ কাউকে বড় করে না, সমান ভালোবাসা ভাগ করে না, এই জন্য বলে, ঠিক না বেঠি? আছে না নাই? এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ওই এইবার কোরআন তেলাওয়াত শুনে পাগল মুগ্ধ হলো। এবার বোনকে বলল, বোন, যেই কোরআনে এত সুন্দর মজা, যেই সুন্দর সুরে আমার হৃদয়কে কেড়ে নিতে পারে, যার কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, চলো আমি তার কাছে যাব। এবার সবাই মিলে চলে গেলেন। বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে যখন আলোচনা করতেছিল, মুসল্লি অর্থাৎ ওই সাহাবীরা দেখতেছে জানালা দিয়া যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরবারি হাতে, সাথে আছে তার বোনের স্বামী আর একজন শিক্ষক। সাহাবীরা বলল, বিশ্বনবী গো, আপনি যেদিক দিয়ে পারেন সেদিক দিয়ে পালায় যান, আমরা ওমরের সাথে জিহাদ করব। আমরা আমাদের মৃত্যুময় হোক, আমাদের জীবন যাই যাক, তবুও আপনাকে আমরা মরতে দিব না। আল্লাহর নবী বলল, এ সাহাবীরা, চিন্তা করো না, পেরেশান হয়ো না, দরজাটা খুলে দাও, ওমরকে আসতে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কোন দোয়া কোন দিক কখন কবুল হয়ে যেতে পারে। এবার ঢুকে পড়লো। ঢুকার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে উঠে ওমরের সামনে চলে আসলো। ওমর, আমি শুনেছি তুমি আমার ঘর থেকে মাথা লাটা করার জন্য আবু জেহেলের কাছ থেকে পুরস্কার নিবা বলে আমাকে খুঁজতেছো। এই যে আমি মুহাম্মদ দাঁড়িয়ে গেলাম, এবার তুমি আমার ঘর থেকে মাথাটা আলাদা করে দাও আর তুমি তোমার পুরস্কারটা বুঝে নিয়ে যাও। এবার আল্লাহর নবী যে এই কথা বলেছে, ওমরের চোখে পানি। যে ওমর ছিল কালো অন্ধকারের মানুষ, সেই ওমরের চোখে পানি পড়তেছে, নিচু হইয়া জমিনের দিকে পড়েছে। তরবারিটা পায়ের কাছে রেখে বলল, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, সেই ওমরের তরবারি মুহাম্মাদের মাথা কাটার জন্য এসেছিল। সেই ওমরের কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করে বোন জামাই কোরআন তেলাওয়াত করে সেই সুর আমার পাগল করে। আর নবীর কোরআন তেলাওয়াত না জানি কত মধুর হবে। ওগো নবীজি, আমার আর লজ্জা দিবেন না, আমার আর কষ্ট দিবেন না। আমি আমার আজ থেকে আমার তরবারি এবং আমি আমার নবীর জন্য আমি কুরবানি হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, সেই ওমর খারাপ রাস্তা থেকে কোন জায়গায় আসলো? জোরে বলেন। তাহলেও মুসলমান শুনে না, ইতিপূর্বে যারা ভেবেছ হুজুরদের মেরে ফেললে, গুম করলে, আলেমদের জেল খাটালে দুনিয়াতে আলেমদের আর ইসলামী দল থাকবে? কমিয়েছে না বাড়িয়েছে? কমিয়েছে না বাড়িয়েছে? মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়ায় আজ বলছে, আমি শুনলাম আসবে 15,000, এসেছে তার দ্বিগুণ। এত লোক কেন এসেছে? কে পাঠায়? কে পাঠায়? তার মানে আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কথা কে বলেছে? বন্ধুত্ব করার কথা বলেছে, সুসম্পর্কের কথা বলেছে, নিজের সন্তানকে আলেম বানানোর কথা বলা হয়েছে, নিজেও আলেম হওয়ার কথা বলেছে। জোরে বলেন, ঠিক না ঠিক? ওয়াজ চলবে তো ভাই? এখন ঝাঁকে ঝাঁকে কেমরে আসবে, ঠিক না ঠিক? দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি,
আদি অনন্ত নিরাকার তিনি, বিশ্বের যাহা কিছু যে মালিকের দান, চিনি তার চিনি সে আল্লাহ মহান, চিনি তার চিনি সে আল্লাহ মহান। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সময় ছিল একজন শাসক, তার নাম কি? জোরে কোন। এই ফেরাউন ভালো না মন্দ? ইতিপূর্বে যে মামুরা আমাদের ছিল, বর্তমানে যে মামুরা আমাদের চান্স নিয়ে আসছে, মামুগের চান্স ভাইগনেগের কাছে বেশিক্ষণ থাকে না। এই জোরে বলে ঠিক না বেঠে? মামুরা ধরা মায়ের দিক থেকে, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইগনের গায়ে হাত দিলি বুন, এবার তোমার কিন্তু ছাড়িয়ে দেবে না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, মুসা কালিমুল্লাহ ছিল একজন রাগীদা নবী। ওই সময় ফেরাউন ছিল শাসক। ওই ফেরাউনের দরবারে আল্লাহ বলছে, মুসা যা, নরম কণ্ঠ দিয়া একটু ফেরাউনের দাওয়াত দিবি, রাগ করবি না। কি করবি? এই মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে যে বলল, ফেরাউন এই নরম না গরম? আসলে মুসাই তো গরম, ঠিক না ঠিক? ও মুসলমান শুনে না, বাতিলদেরকে বলে দি মুসলমান নরম নয়, মুসলমান হলো গরম। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় মিথ্যা। যত চক্রান্ত করবেন, যদি আগুন আপনি একটা মেসের কাঠি দিয়ে আগুন জ্বালায়া দেন, ওই আগুনকে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে দ্বিগুণ রূপে আগুন দাও দাও করে জ্বলে তোমাদেরকেই পুড়িয়ে দেবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই মুসা আলাইহিস সালামকে যখন তাড়লো ফিরাউন, যখন তার লোকজনদেরকে নিয়ে গেল, ওই যে সাগরের মধ্যে যখন 12টা রাস্তা হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, 4টা সেজদা দিয়ে দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আর এবার ফিরাউনের দলবল নিয়ে যখন রওনা দিল, আল্লাহ বলল, এ সাগর তুমি হুকুম মানো কার? আল্লাহ তাআলার জবান দিয়ে দিলে সাগর বলল, আল্লাহ তোমার মানি। এবার বলল, তাহলে যেমন ছিলে তেমন হয়ে যাও, যেমন ছিলে তেমন। তাহলে ফেরাউন এবার কনে বলল, জোরে কোন? সাগরে পড়ল। সাগরে পড়ার পরে ফেরাউন এবার বংশে মুসাকে চিনিয়েছে, পড়ার পরে মুসাকে চিনিয়েছে, ঠিক না বেঠিক? এইবার বলছে মুসাকে, বলছে, ও মুসা, তোমার প্রতি এবং তোমার আল্লাহর প্রতি কালেমা দাওয়াত গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম। আমার আল্লাহ বলছে, আজরাইল কই? যা মুসার গালের মধ্যে ওই বালি কাদা মুখের মধ্যে ঘষে। ছোটে বলে ফিরাউনের, কার? ফিরাউনের মুখের মধ্যে ঘষে। মুসার আল্লাহর কাছে ঈমান আনতেছে, মুসার প্রতি ঈমান আনতেছে, কিন্তু ও মুমিন মুসলমান, আল্লাহ সহ্য তখন করলো না। এই জন্য এখনো সুযোগ আছে। ও মুমিন মুসলমান, 51, 52, 54 বছর দেখেছেন, এবার একটা বার দেখা লাগবে আমার দিনী ভাই আল্লাহর কোরআন আলা মানুষগুলো সংসদে কেমন মানায়। জোরে বলেন ঠিক না বেটি? রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা রাজি, দুটি হাত উঁচু করে তাকবীর দিয়ে দেন। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা যে তাকবীর দিয়েছেন, মনে আছে যে মাজা ভেঙে দেবেন। সিরাজগঞ্জে এক চাচা, আমি ওয়াজ করতে গেছি, চাচা কেউ তাকবীর দিচ্ছে না, মুরব্বী মানুষ যেরাম নেই, দাঁত ছেঁড়া মুইছো, আর একেবারে শরীরে একেবারে কাংলাসের মতো একেবারে খটখটি। উনি যেই বলেছে তাকবীর দিচ্ছেন না, কেউ পাচ্ছেন না নাকি, উনি বলছেন না গপ করে পড়ে গিয়েছে। পরে বলছে আল্লাহু আকবার।
তাহলে এই যে পিছনকার লোককে আর ভ্যাল পড়ে গিয়েছে নাকি? হ্যাঁ, তাকবীরের জবাব কি এইভাবে দেবেন? তাকবীরের জবাব দেবেন একদম টাটকা মোরগের মতো সেইটিয়ে বসান হবে বলে, ঠিক না বেঠে? সুযোগ থাকলে আজকে ফেলা তুলে দিতাম, সুযোগ আজকে নেই বেশি। মুফতি আমির হামজা ভাই কথা বলবে, এই জন্য মুসলমান শুনে নেন, জীবনকে টাটকা রাখতে হবে। যখন তখন মৃত্যুর ঘোষণা আসতে পারে, আজরাইল যখন তখন আমার আপনার কাছে ভিড়তে পারে, জোরে বলে, ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুটি হাত দুশো করে একটু বসান দেন, ডায়াবেটিক্সের একেবারে কপাল হাসি ফাইট দেবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি আমির হামজা যেখানে, এই কথাটাই জানে এবার দেখতে চাই। মুফতি আমির হামজা ভাই ইডি থানার রক্ত আমরা চাই ঢাকার বুকে সংসদ ভবনে এবার এমপি প্রার্থীকে জয় যুক্ত জয়ের মালা পরিয়ে কোরআনকে পাঠাতে চাই সংসদে, চলে বলে, ঠিক আছে? দেখা যাবে নাকি বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেটা সম্পর্কে এবার আলোচনা শুনে নেন মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না ভাই? এবার আসেন, আমরা মুসলমান এখানে সবাই কি আল্লাহর পাগল? জোরে বলেন, কার পাগল? গত বছর বলছিলাম যে এজিদি মুসলমান এখানে আছেন নাকি? এবার এজিদকে বয়কট করে দিলাম। এবার এবার ওই যে আবু জেহেল মুসলমান, কারা হাফিজ করেন তারা? ওই গত বছর তো টের পাইয়ে গিয়ে। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসান আর হুসাইন মুসলমান যারা, হাত উঁচু করবো, দুটি হাত টান টান করে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, যেহেতু আর সময় হলো না, বেশি ওয়াজ আপনাদের শোনাতে পারলাম না। এই জন্য এই মাহফিলের সম্মানিত কমিটি ভাইয়েরা যে আয়োজন করেছে, এর জন্য খরচ আছে, মেহমানদের সব কিছু দিয়ে আগামীতে সুন্দর মাহফিল হবে। এবার করবো দান তারা, ঠিক না বেঠি? এবার ঠিক ওই জায়গা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন